আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের এখানে 22 তারিখ আর হচ্ছে সোমবার। তো আমি আজকে এই যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে এখন বাজে 11টা, তো রান্না করে ফেললাম। তো চলেন কি কি রান্না করছি দেখে নিয়ে যাক। আজকে বাজার থেকে কিছুই নিয়ে আসিনি, শুধুমাত্র একটা জিনিস নিয়ে আসছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর তো এখন দেখাবো যে কি কি রান্না করেছি। তো এখানে হচ্ছে একটা টমেটো ছিল বড় সাইজের, বাট সেটা একটু নরম হয়ে গেছিলো, এই জন্য টমেটোর ভুনা ভর্তা করে ফেললাম। আর এখানে হচ্ছে শুধুমাত্র আমি এই পুঁটি মাছটা আজকে বাইরের থেকে নিয়ে আসছি, ঠিক আছে। আর সব আজকে বাসায় ছিল, তো এই পুঁটি মাছ এখানে ভাজি করে নিয়েছি। যতই ভাজি না কেন পুঁটি মাছ এমনই দেখতে হবে, কারণ পুঁটি মাছটা কিন্তু টেস্ট একটু কম থাকে, তারপরেও ফ্রেশ পেলাম এই জন্য নিয়ে আসলাম। আর এর মধ্যে হচ্ছে কাতলা মাছ। আজকে আমি কিন্তু হচ্ছে পেঁয়াজ মানে ব্লেন্ড করে তারপরে কিন্তু কাতলা মাছের ঝোল করেছি আজকে, ভুনা মানে ঝোল মতোই করেছি, ভালোই ঝোল আছে কিন্তু। তবে এর মধ্যে কোনো আস্ত পেঁয়াজ দেইনি, শুধুমাত্র বাটা পেঁয়াজ, ঠিক আছে। আর এটা দেখলে আমি জানি যে সবারই খেতে মন চাইবে কম বেশি, ঠিক আছে। এটা হচ্ছে মসুরের ডালের বড়ি ভাজি, মানে মসুরের ডালের হচ্ছে বড়ি, অনেকেই বড়া বলেন, বাট আমাদের যশোরের ভাষায় আমরা বড়ি বলি। অনেকেই এইটা আবার হচ্ছে মশলার সাথে মানে রান্নাটা করেন, বাট আমরা কখনো আমার লাইফে আমার বাড়িতে কোনোদিন খাইনি, আমরা এটাই খেয়েছি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। এখন আমার নিজের জন্য হচ্ছে খাবারটা বেড়ে নিব। তো চলেন আমার খাবারটা হচ্ছে বেড়ে নিই। তো এখন সকাল 11টা, তার মানে দুপুরে এখনো হয়নি। তো আমি সকালের খাবারটা খাবো, স্কুল থেকে এসেই মূলত আমি রান্নাটা করে ফেলি, এই জন্য আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো হচ্ছে আমি এই যে আমার জন্য এখন মাছ ভাজিটা নিচ্ছি মাছ ভাজিটা নিচ্ছি, হাত দিয়েই নিচ্ছি কিন্তু। আর সাথে হচ্ছে বড়ি ভাজি, এটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। আপনারা দেখছেন আমি মাত্র এই কয়টা নিচ্ছি, ঠিক আছে, কিন্তু পরে কিন্তু আরও খাবো। একসাথে 10টা খেয়ে ফেলা আমার দ্বারা অসম্ভব কিছু না। আর এটা হচ্ছে টমেটোর ভুনা ভর্তা। কে কে এটা পছন্দ করেন বলেন? এটা তো আমার অনেক পছন্দ, মাঝে মধ্যে আমি করি। আর এখন নিব হচ্ছে এই যে কাতলা মাছ, বাট কাতলা মাছের আমার যেটা পছন্দ সেটা এটা হচ্ছে লাস্ট হচ্ছে কাতলা মাছ, আমার বাসায় আর নাই, আবার আমাকে কিনতে হবে। তো আমার যে পিসটা পছন্দ সেটা হচ্ছে নিচে পড়ে গিয়েছে। তো এখন কি করব বলেন, আমার পেটই ভালো লাগে না। আমি এই যে হচ্ছে চাকা চাকা দাগা খেতে পছন্দ করি, লেজা আর মাথা, ঠিক আছে। আর পেটিটা বাংলাদেশের হইলে হয়তো খেতাম। দেখেন ঝোলটা কত সুন্দর ঘন হয়েছে। তো আমি কাতলা মাছ নিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের বা সকালের খাবার। আর আমি এখন খেতে বসবো। এই যে একটুখানি ঝোল চলে যাচ্ছে ওইখানে। তো এই দেখেন আজকে কিন্তু কোনো সবজি নাই, ব্রোকলি নিয়েও রেখে আসছিলাম সাবার জন্য, ব্রোকলিটা করব বলে, কারণ সাবা মাছ দেখলে প্রচণ্ড রাগ করবে। আর আজকে সাবার খাবার একটাও নাই, ও মানে ওর আমার আজকে বাইরে থেকে খাওয়াইতে হবে, কারণ ও মাছ দেখলে কান্না করবে ইচ্ছা মতো। তো এখন আমি এই যে একদম মসমসে, কিন্তু এই যে দেখেন মসমসে হচ্ছে বড়িটা, আমি এই যে দেখেন কেবল মাত্র ভেজেছি, একদম কেবল মাত্র। তো পুঁটি মাছ অনেকের পছন্দ না, কারণ আমি আমার বাড়িতে কথা বললাম, আমার বড় আপার সাথে কথা বললাম, সবাই বলছে কি পুঁটি মাছ কেন নিয়ে আসিস। তা আমি বলছি কি খেতে তো হবে, কেউ না কেউ তো খাবে নাকি। তো বিসমিল্লাহ বলে আমি খাচ্ছি। আজকে খেয়াল করেন, আজকে কিন্তু আমার এখানে কোনো হচ্ছে মানে সালাদ নাই, ঠিক আছে, কারণ আমার বাসাই নাই। তো এখানে কিভাবে থাকবে বলেন। তো বিসমিল্লাহ বলে আমি খাচ্ছি, বিসমিল্লাহ। ওই পুঁটি মাছ ভাজিটা তো খারাপ না, ভালোই তো মসমসে হয়েছে। আমার আপারা বলছে যে এগুলা ভাজলেই নরম থাকে। তো আমি বলছি আমি ঠিকই সেটা মসমসি করেই নিব,
মানে চেষ্টা করতে ক্ষতি কোথায় বলেন তো? ব্যর্থ তো চেষ্টা করার পরেই হব, তো চেষ্টা তো প্রথম করতেই হবে নাকি বলেন? আলহামদুলিল্লাহ, একদম প্রত্যেকটাই দেখেন মুখরোচক খাবার। তো এখন একটু হচ্ছে টমেটোর ভুনা ভর্তাটা করব। দেখেন একদম ইয়ামি লাগছে কিন্তু টমেটোর ভুনা ভর্তা, মানে টমেটোর ভুনা ভর্তা করব না, খাবো। তো এই যে অবশ্যই আপনারা এইভাবে টমেটোর ভুনা ভর্তা করবেন, খুবই টেস্ট লাগবে। আলহামদুলিল্লাহ। তো এখন একটুখানি মাছ নিয়ে নিই। দেখেন এতগুলা খাবার আমি যখন ফ্রেশ পাই তখন আমি এমনই খাই, আর পরে যখন আবার খাবো তখন এখান থেকে বেছে বেছে যেটা আমার পছন্দ লাগবে বেশি আমি সেইটা খাবো, ঠিক আছে? তো এখন একটু কাতলা মাছটা হচ্ছে টেস্ট করব। কাতলা মাছটা আবার নিয়ে আসতে হবে, আজকে আমার শেষ। মাথা আছে শুধু, তো মাথাটা রান্না করব না। একদম আমার বাড়ির মতো স্বাদ লাগছে, হচ্ছে পেঁয়াজটা বেটে ঝোল করার কারণে। তো আজকে আমার খাবারগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, এখন আমি খাবারটা বসে বসে খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।